দেখেছো অনেক কিছু। যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেয়, যে নেতা তোমার হাতে নারী তুলে দেয়, যে নেতা তোমাকে চরিত্রহীন বানানোর ষড়যন্ত্র করে, সেই সমস্ত নেতাদের মুখে তোমরা জুতা মারো, থুতু মারো। জাহান্নামী বান্দা হতে পারি। আল্লাহু আকবার বলেন। বান্দার পরিচয় তেমনই হওয়া উচিত। আল্লাহ পাক এই সমস্ত সাহাবীদের জীবনকে লালন করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, এক নম্বর হচ্ছে দাওয়াতি কাজ করব আমরা। নাম্বার 2 হলো আমার রাসূল ছিলেন সাহসী। কি ছিলেন বলেন তো? সাহসী। পৃথিবীতে কোনো কিছু করতে গেলে, বিজয় অর্জন করতে গেলে কি দরকার? আমার নবীজি কি ভীরু ছিলেন না সাহসী ছিলেন? চিন্তা করুন, ঘর থেকে বের হচ্ছেন হিজরতের রাতে, নাঙ্গা নাঙ্গা তরবারি। ওই মক্কার নগর পিতা আবু জেহেল তার সন্ত্রাস রেলিয়ে দিয়ে রাসূলকে মারার অর্ডার দিয়েছে। আমার নবীজি সেখান থেকে ঘর থেকে বের হচ্ছেন, শত্রুগুলো দেখছেন, পরোয়া করলেন না, হাতের মধ্যে বালু নিয়ে শুধু নিক্ষেপ করলেন। সমস্ত শত্রুর চোখে চোখে পৌঁছায় দিয়েছেন আমার আল্লাহ তাআলা বালুকণাগুলো। জোরে বলি সুবহানাল্লাহ। যে কোনো বিজয়ের জন্য সাহস দরকার। ইমানদার বুক দেখায় না পিঠ দেখায়? ইমানদার বুক দেখায় না পিঠ দেখায়? বুক দেখাবে। ইমানদার কখনো পিঠ দেখাতে পারে না। যুবকরা, সেই উন্নত চরিত্র গঠন করো। দেখেছো অনেক কিছু। যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেয়, যে নেতা তোমার হাতে নারী তুলে দেয়, যে নেতা তোমাকে চরিত্রহীন বানানোর ষড়যন্ত্র করে, সেই সমস্ত নেতাদের মুখে তোমরা জুতা মারো, থুতু মারো। উন্নত চরিত্র গঠন করো। 5 ওয়াক্ত নামাজ পড়ো। বিবাহ পূর্ব কোনো নোংরামি কোনো সম্পর্কে জড়িও না। অবৈধ কোনো রিলেশনে যেও না। বিয়ের প্রয়োজন, বাপকে বলে ফেলো আমার বিয়ের প্রয়োজন। কিন্তু বিয়ের আগ দিয়ে তুমি গার্লস স্কুলের সামনে যায় এতিমের মতো সিট হয়ে বসে থাকো না। এগুলো লস প্রজেক্ট। এগুলো কি প্রজেক্ট? লস প্রজেক্ট। শিক্ষা, পড়া সব শেষ। এগুলো বাদ দিতে হবে। সবাই কি নামাজ পড়বা? যুবকরা সবাই কি নামাজ পড়তে রাজি আছো? নামাজ পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। সম্মানিত ভাইয়েরা, সময় তো চলে যাচ্ছে। বুঝলাম না এত দ্রুত সময় আজকে কেন যাচ্ছে, আমার বুঝে আসলো না। খুব আজকের ঘড়ি কি বেশি ঘুরতেছে নাকি? এখনো তো বহু পয়েন্ট পড়ে আছে। এদিকে রাতও অনেক গভীর হয়ে গেল। এবার মাহফিলের চাপ তো এত বেশি, এত মাহফিল এবার, তাই না? কিছুক্ষণ আগে মন্তব্য করেছি, মানুষের চাইতে মাহফিল বেশি। এত ঘন ঘন মাহফিল, মানুষ মাহফিল শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, আমার ভাইজান আসছেন, তিনিও কিছু কথা বলবেন। আমি আমার পয়েন্টগুলো আমি শাব্দিকভাবে, আমার আগামীকালকে মাহফিল বেশি দূরে না, মাত্র ময়মনসিংহ, তাও দুপুরবেলা। কখন? দুপুরে। তো সব দিকে খেয়াল করতে হবে। আমাকে মাহফিল কমিটি যখনই গেছেন আমার কাছে, আমার সুযোগ ছিল, 3 বছর আগে একবার এসেছিলাম। তো আল্লাহ পাক আমাকে আবার এই জায়গায় নিয়ে এসেছেন। বলি আলহামদুলিল্লাহ। আপনাদের এই চাঁদ মাখা মুখগুলো আল্লাহ পাক আমাকে আবার দেখার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ যেন আমাদের সম্পর্ক যেন হাসর পর্যন্ত গড়িয়ে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসলে তো চোখটা খোলা আছে, ইহকালে আছি। চোখ বন্ধ হলে কি ইহকাল না পরকাল? তো আমরা ইহকালের সম্পর্ক গড়বো আমরা পরকালকে টার্গেট করে। জোরে বলি ইনশাআল্লাহ। পরকালও যেন আমরা একসঙ্গে থাকতে পারি। বউ নামাজ পড়ে না, বউকে বলবেন বউ আমার, একই ছাদের নিচে থাকি, তোমার যৌবন আমার যৌবন একাকার করে দিয়েছি, তুমি কি চাও না জান্নাতের মধ্যে আমরা একসঙ্গে জান্নাতে থাকি? হ্যাঁ, নামাজটা পড়ো। মেয়েগুলোকে বলবেন, ছেলেগুলোকে বলবেন বাপ নামাজটা পড়, একসঙ্গে দুনিয়াতে এক ছাদের নিচে থেকেছি, একসঙ্গে জান্নাতে থাকবো আমরা। জান্নাতে গিয়ে শপিং করব, একসঙ্গে থাকবো আমরা। এরকম করে আমরা দাওয়াতি কাজ করব।
আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। নাম্বার 3 হলো ধৈর্য ধরতে হবে। যে কোনো কাজে সফলতা পেতে হলে কি দরকার? ধৈর্য দরকার। আচ্ছা বলুন তো, নামাজ আগে না ধৈর্য আগে? বলেন বলেন বলেন। ধৈর্য আগে। দেখবেন কিছু কিছু মসজিদেও তাড়াহুড়ো করে। ইমাম যদি নামাজ একটু লম্বা সূরা দিয়ে পড়ে, পিছন থেকে ওর চুলকানি শুরু হয়ে যায়। লোকমা তো আর দেওয়া সম্ভব না, গলার ঝাড়ি একখান মারে, হুজুর তাড়াতাড়ি শেষ করেন। তাহলে ধৈর্য আগে না নামাজ আগে? ধৈর্য আগে। ব্যবসা আগে না ধৈর্য আগে? বলেন। নেতৃত্ব আগে না ধৈর্য আগে? তাহলে সকল কাজে ধৈর্য আগে দরকার। ধৈর্য এমন একটা গুণ যা সকল সফলতার মূল মাধ্যম হচ্ছে ধৈর্য। আল্লাহ তাআলা ধৈর্যের পিরামিড বানিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক কথা ছিল, তিনি কেমন ধৈর্যশীল ছিলেন, অনেক প্রসঙ্গ ছিল, সেই সুযোগ আজকে আর নাই। নাম্বার 4 হলো পরিবারের প্রতি দায়িত্বশীলতা। সন্তানগুলোকে ভালো মানুষ করার জন্য বাপ মার চেষ্টা থাকার দরকার আছে না নাই? আছে। এই লক্ষ্যে আমি 16 বছর সুযোগ পাইনি, অনেক প্ল্যান করেছি। তো প্রতিষ্ঠান গড়ার জন্য আমি প্রথম চিন্তা করলাম ঢাকাতেই একটা প্রতিষ্ঠান গড়ে তুলব। কিন্তু না, আমার বারবার মনটা টানলো যে না, আমার নঙ্গর যেখানে, আমার নারী যেখানে পোতা আছে, আমি সেখানে একটা প্রতিষ্ঠানকে আমি হাত দিয়েছি। এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স, খুব কাছাকাছি, দারুল আমিন আইডিয়াল মাদ্রাসা, নাম শুনছেন তো সবাই? এখানে একটা প্রতিষ্ঠান করেছি। আবার এতিমখানাও একটা আছে আমার মির্জাপুরে, সেখানে এতিমদের তত্ত্বাবধান করছি আমি কিছু। তো এখানে একটা মাদ্রাসা আমি গড়েছি। আপনার সন্তান ক্লাস 5ও শেষ হয়ে যাবে, বাংলা ইংরেজি অঙ্ক সব শিখবে, অটোমেটিক্যালি তার 30 পারা কোরআন তার মুখস্থ হয়ে যাবে। তো আপনার সন্তানটা সব পড়া হলো, এরপর আর মাঝে যদি 30টা পারা কোরআন শেষ হয়ে যায়, এটা একটা বিশাল পাওয়া। কিন্তু এটাকে অর্জন করতে গেলে এটা ভিন্ন সিলেবাস, ভিন্ন একটা প্ল্যান পরিকল্পনা নিয়ে আমি সিলেবাস সাজিয়েছি। এটা একটু পরিশ্রম করতে হবে, পড়ার ধরনটা একটু আলাদা হবে। এই আঙ্গিকে আমি এটা শুরু করেছি। সবাইকে আমার জন্য দোয়া করবেন না ইনশাআল্লাহ? আল্লাহ যেন প্রতিষ্ঠানকে কবুল করেন। আমি কেন করেছি জানেন? আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক, সমস্যা নেই, কিন্তু হাফিজ ইঞ্জিনিয়ার হোক। আপনার সন্তান ডাক্তার হোক, হাফিজ ডাক্তার হোক। আপনার সন্তান জজ হোক, কিন্তু হাফিজ জজ হোক। কি বলেন বলেন বলেন? দেখলাম তো, আমরা দেখলাম তো আজকে তালাকের যে হার, এখানে ভাই আছে বসা, তালাকের হারটা মূর্খদের মধ্যে বেশি না শিক্ষিতের মধ্যে বেশি? শিক্ষিতের মধ্যে বেশি। তাহলে সামাজিক পারিবারিক অস্থিরতা আজকে শিক্ষিত সমাজেই বেশি। নাম্বার 2, এই দেশের সার্বিক উন্নয়নে কৃষক, শ্রমিক, প্রবাসী এরা মূর্খ, দেশকে পিছিয়ে দিয়েছে না এগিয়ে দিয়েছে? এগিয়ে দিয়েছে। তথাকথিত কিছু শিক্ষিত বিসিএস, মাস্টার্স, কত উচ্চ ডিগ্রিধারী, এই সমস্ত লোকগুলো কলমের খোঁজা দিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে চলে গেছে। তাহলে প্রচলিত শিক্ষা ব্যবস্থা যে ব্যর্থ, প্রচলিত শিক্ষা পদ্ধতি যে ব্যর্থ, তা আমরা প্র্যাকটিক্যালি বুঝতে পারছি। এজন্য জাতির বিপ্লবের জন্য শিক্ষার একটা বিপ্লব দরকার। জাতির পরিবর্তনের জন্য একটা আদর্শ শিক্ষার দারুণ প্রয়োজন। আমি আমার ক্ষুদ্র একটা প্রচেষ্টায় হাত দিয়েছি। আমি সবার আন্তরিক দোয়া কামনা করি, আল্লাহ তাআলা যেন আমার এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করেন। সাথে এই মাহফিলের সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন এবং আছেন, আল্লাহ তুমি তাদের সকল খেদমতকে তুমি আল্লাহ কবুল করো। বিশেষ করে আলম সাহেব, 3 বছর আগে আমার জাহিদ ভাইয়ের আব্বা ইন্তেকাল করেছেন। এই মাহফিল অনুষ্ঠিত বাস্তবায়নের পরিকল্পনা নেওয়ার 7-8 দিনের মাথায় আরেকজন সহসভাপতি কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যারা কবরস্থ হয়েছেন তাদের জন্য দোয়া কামনা করে আমি আমার কথা আর না বাড়িয়ে ধীরে ধীরে আমরা দোয়ার দিকে চলে যাব। দোয়ার আগ দিয়ে আজকের মাহফিলের সম্মানিত মেহমান, আমার অত্যন্ত কাছের, আমার দিলের মানুষ, আমার সঙ্গে তার একটু পড়ে খুব বনিবনাট হয়। তো খোকা ভাই তিনি এসেছেন, হ্যাঁ তিনি এসেছেন, তিনি কিছু কথা বলবেন। তার আগ দিয়ে
একটু বলতে চাচ্ছি। হ্যাঁ, গজল, এই সময় আবার গজল শুনবে? আচ্ছা দেখি, সম্মানিত ভাইয়েরা, মসজিদ কমিটি একটু আমার কাছে আবদার করেছেন, হয়তো শেষ মেহমানের কাছে আপনারা কিছু দিতে চান, এরকম যদি কেউ থাকেন একটু জিকিরের তালে তালে 4-5 মিনিটের ভিতরে যে যা পারে আমরা সবাই দেওয়ার চেষ্টা করব। জিকির করি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের 2-3টা আয়াতকে সামনে রেখে, উসওয়ায়ে হাসানা সামনে রেখে, নবীর জীবন থেকে আদর্শের কিছু দিক আলোচনা করার চেষ্টা করেছি। গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ফিকারের মতো দুটো হাত পেতেছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো। আমার সঙ্গে সবাই ঠোঁট মিলিয়ে দিয়ে, আওয়াজ দিয়ে দিয়ে আমার সঙ্গে সবাই আল্লাহ শেখানো সেই দোয়াটা পড়ুন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আল্লাহ তাআলা, বাবা গেল, মা গেল, দাদা গেল, দাদি গেল, নানা গেল, নানি গেল রে, কত বন্ধু বান্ধবের জানাজায় হাজির হলাম। একদিন আমিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাব রে, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত আমাদের কাউরে মরণ দিবা না। আল্লাহ তাআলা ফিলিস্তিনকে বাঁচাও, বাইতুল আকসা মুসলমানদের হাতে তুলে দাও, কাশ্মীরকে তুমি আল্লাহ হেফাজত করো, সিরিয়াকে যেমন তুমি জুলুম মুক্ত করেছো, ফিলিস্তিনকে তুমি আল্লাহ ইহুদি মুক্ত করে দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতের আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। যেদিন মরে যাব রে, টান মেরে কবরস্থানের দিকে রেখে আসবে, কবরে শোয়া দিবি, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, ওই যে বিদায় দিয়ে আসবে, আর কেউ কোনোদিন খোঁজ নিতে যাবে না রে। 24 ঘন্টা লাগবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন লাগবে না, যতনে গড়া এই চামড়া, কত তেল সাবান লাগালাম, 3 দিন লাগবে না, চামড়াগুলো সব খুলে খুলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 7টা দিন পেটের নারী ভরে সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে রে। মরার দিন থেকে শুরু করে নিয়ে 3 মাস পর্যন্ত কবর যদি খনন করে দেখা হয়, কয়েকটা হাড় ছাড়া আর কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। এই তো আমার দুনিয়ার জীবন রে আল্লাহ, তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত আমাদের কাউকে মরণ দিও না আল্লাহ। তুমি আমার জাহিদ ভাইয়ের আব্বার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। অনেক অনেক প্রকার দোয়া চেয়েছেন, যার যার নেক মাকসাদ তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আমার ডানে বামে সামনে পিছনে যত ভাই আর যত মা বোনাত তুলেছেন, যার যা প্রার্থনা তুমি না দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। মওতের সময় যখন চলে আসবি, জবানে জারি করে দিও কালো যেই কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।